তোমরা সবাই কেমন আছো? আজকে হলো নীলষষ্ঠীর পুজো। আমার মা সকালবেলা সব জোগাড় করে নিয়েছে স্নান টান করে। আমি জানি এই ভিডিওটা একটু দেরি করেই দিচ্ছি, কি করবো, ভয়েস রেকর্ড দিতে খুব দেরি হয়ে গেছে। আমার মা এখন সব কিছু নিয়ে চলে যাচ্ছে শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমি এবছর করিনি পুজো, এটা আমার একটা পিসির বাড়িতে, যাদের বাড়িতে শিব ঠাকুর আছে ওইখানে আমার মা পুজো দিতে এসছে। আমার ছোট্ট একটা পিমনি। আমার মা এখন শিবের মাথায় জল ঢালছে, পুজো করছে। আমি লং ভিডিও খুব একটা আপলোড করি না, এবার প্রথম টাইমে আমি লং ভিডিও একটা আপলোড করছি তোমাদের সাথে। ভালো লাগলে বলো। তোমরা কে কে এবার নীল পুজোর উপোস করেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। প্রতি বছর আমিই করি, কিন্তু এবছর যেহেতু আমি করতে পারবো না, সেই কারণে আমার মা করছে। সামনের বছর আমি অবশ্যই করব। পুজো দেওয়া হয়ে গেছে, এবার মা বাড়িতে এসে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিয়েছে। আমাকে দিয়েছে রান্নার পাট করতে, রান্না বসিয়ে দিয়েছি আমি। মা পুজো দেওয়া হয়ে গেছে, আমাকে বলছে নে প্রসাদ খেয়ে নে। আমি রান্নার মধ্যে করেছি লাল শাক ভাজি, ভেন্ডি ভাজি, ডাল, পনির আলুর তরকারি। এখন মেয়েকে সবার আগে খাওয়াতে বসিয়েছি। মা এদিকে সাবু মাখছে। কার কার সাবু ভালো লাগে খেতে? আমার খুব একটা অত পছন্দ হয় না, একটুখানিই নিয়েছি এর জন্য। বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা কী সব বাটাবুটি করছে। তারপরে দেখি গুড় জাল দিচ্ছে, খইয়ের গুঁড়ো নিয়ে কি একটা যেন লাড্ডুর মতো পাক দিয়ে বানাচ্ছে। আমাদের বাড়িতে চৈত্র সংক্রান্তির আগের দিন এই জিনিসটা করা হয়, এটাকে বলা হয় লাবণ। খইয়ের গুঁড়ো, গুড় আর একটু মৌরি গুঁড়ো দিয়ে এটা বানানো হয়। কিভাবে বানাচ্ছে এটা দেখে নাও তোমরা। ওখানে শুধু মা একা করছে না, আমি, বাবা, মা, আমরা তিনজনা মিলেই করছি। কীভাবে সুন্দর সাইজ বসে গেছে। আবার দেখো আমার মা এদিকে মোয়াও করছে। এইভাবে সন্ধ্যাবেলা চা খেতে খেতে আজকের দিনটা আমি শেষ করলাম।